আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলো আরেকটি শুক্রবার। আর আজকের ভিডিওতে আমি জার্নালিং করতে কাজে লাগে এমন 7টি জার্নাল সাপ্লাইজ তোমরা দোকান থেকে না কিনে খুব সহজে কিভাবে বাসায় বানিয়ে নিতে পারবে, তাও খুবই চিপ ওয়েতে, সেটাই তোমাদের দেখাবো। আর এগুলো সব হবে ভিনটেজ থিমে, তোমাদের ফেভারিট থিম। তো দেখে নাও কিভাবে বানাতে হয়। তো আমি প্রথমে যেটা মেক করবো সেটা হলো বোগো থিমের ডট স্টিকার্স। এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেন পেপার আর 4 শেডের 4টা মার্কার, আর নিয়ে নিয়েছি পানি আর একটা তুলি। এখন এই মার্কারগুলোকে আমরা অ্যাজ এ ওয়াটার কালার মতো ট্রিট করব। যেভাবে ওয়াটার কালার করা হয় আমরা সেভাবেই করব। আর তোমাদের কাছে যদি ওয়াটার কালার থাকে তোমরা সেটা দিয়েও ট্রাই করতে পারো। আমার এভাবে বেশি কমফোর্টেবল লাগে, তো আমি এভাবেই করি। আর এখন আমরা যে 4টা কালার নিয়েছি সেগুলোই বিভিন্ন রেশিওতে অ্যাড করে করে বিভিন্ন কালার আমরা বানিয়ে নেব আর এরকম ডট এঁকে নেব। আর এই কালারগুলো ভিনটেজের পাশাপাশি একটা পেস্টেল কালারের মতো ভাইব দেয়। আর এটার উপরে আমি এখন আর্ট করে নিচ্ছি। সিম্পল আর্ট করব, খুবই সিম্পল, বেশি গর্জিয়াস আর্ট করা লাগবে না। এগুলোর মধ্যে সিম্পল আর্ট করলে এটা বেশি সুন্দর লাগবে, পপ আপ হবে কালারগুলো। আর ভাই আজকে আমি যে কতবার ভয়েস এইগুলো নিয়ে বসছি, মানে কি বলবো। আর এখন ভয়েস ওভার দিতেছি, মানে 61 নম্বর ভয়েস ওভার। তাহলে বুঝো কতক্ষণ ধরে আমি ভয়েস ওভার দেওয়ার ট্রাই করতেছি। কি আর করার, আমার পোড়া কপাল। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তোমরা তো অ্যাডজাস্ট ছাড়া আর কিছুই করতে পারবা না। আর কি করবা বলো। ও হ্যাঁ, তোমরা ভিডিওতে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইবও করতে পারো। আর তোমরা তো জানোই আমার আর্টের স্কিল কত হাই, এজন্য তোমরা এই প্রজাপতিটাকে দেখো না, ইগনোর করো প্লিজ। আর আরেকটা কথা, আমি এই ভিডিওটা যখন করছি তখন এটা 60 মিনিটের উপরে হয়ে গেছে দেখছি, তাই এটা আমি ভাবছি যে পার্ট 1 আর পার্ট 2 করে দেব। তো এটা পার্ট 1, তোমরা পার্ট 2 এর নেক্সট উইকে পাবা ইনশাআল্লাহ। তো এখন আমি বানাবো ওয়াশি টেপ। আর এর জন্য আমি এরকম সিম্পল সিম্পল হার্ট ড্র করে নিচ্ছি, পাতা ড্র করে নিচ্ছি, আর ফুল, আর একটা ভিনটেজ একটা প্যাটার্ন ড্র করে নিয়েছি। আর আমার এই ওয়াশি টেপের স্টিকার মানে অত বেশি সুন্দর হয় নাই। আমি এগুলো সব একসাথে কেটে তারপর ভিডিওর লাস্টে যে এটা দেখাইছি, এই জন্য এগুলোর ফাইনাল লুকটা তোমরা একদম ভিডিওর লাস্টে গেলেই পাবা। আর আমি একটা জার্নালও বানাইছি এগুলো সবগুলো দিয়ে, যেটা তোমরা পার্ট 2-তে পাবা। আর সাথে একটা ছোট্ট কিউট ভিনটেজ ডায়েরিও বানাইছি। তো তোমরা ওই পার্ট 2 দেখার জন্য ওয়েট করো। তো এখন আমি বানাচ্ছি টু ডু লিস্ট থিমের স্টিকি নোট। আর স্টিকি নোট শুধু নামে স্টিকি নোট, আমরা তো এগুলো আই কাঠা দিয়েই লাগাবো। আর আমি জানি তোমরাও আই কাঠা দিয়ে লাগাবা। আর তোমাদের যদি ডাবল সাইড টেপ থাকে তো তোমরা সেটা দিয়েও লাগিয়ে নিতে পারো। আর তোমরা নোটিস করছো নাকি জানি না, এটার যে 4 সাইড আছে, পেপারের 4 সাইড, সেটা হলো আমি চা দিয়ে একটু 4 সাইডে তুলি দিয়ে পেইন্ট করে নিয়েছি। প্রথম দুইটা তো তাও ঠিকই ছিল, তৃতীয়টায় দেখে মানে আমি কি বলবো, এটার নিচের দিকের অবস্থা, এটা আমি ঠিক করতে যাই আরো বেশি বিগড়ে দিছি। পরে আবার আমি পানি দিয়ে আরো বেশি বিগড়ে ফেলছি। তো তোমরা প্রথম দুইটা ট্রাই করো আর থার্ডটা তোমরা স্কিপ করো। আর এরপর আমি ডট স্টিকার বানিয়ে নিয়েছি, আর সেটার প্রসেসটা তোমরা দেখেছো, ফার্স্টটার মতোই সেম, খালি উপরটা প্লেন রাখলে ওটার মতোই হয়ে যাবে। তারপর এগুলো তুমি রাউন্ড শেপে কেটে নিয়ে তারপর সুন্দর করে এটা ডট স্টিকার বানিয়ে ফেলতে পারবা। আমি এখানে কাটাগুলো দেখাচ্ছি না, কারণ কাটাগুলো আমি নিলিবিলি করেছি একা একা, কারণ এগুলো যদি আমি ফোনের সামনে করতে যাই তাহলে ওটা পুরাই ভ্যাচকায়া যাবে। তো একইভাবে আমি এটা, এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না, মেসেজ বারের মতো এটা এটা বানিয়ে নিচ্ছি। আর এটা আমার কাছে পার্সোনালি অনেক মানে ভালো লাগে আর কি। আর মজার কথা হলো আজকের ভিডিওটার টপিক যতটা হিট, আর আজকের ভিডিও আর ভয়েস ওভার ততটা ফ্লপ হয়েছে। মানে আমি কি বলবো, আমার কিছুই বলার নাই, জাস্ট কিছুই বলার নাই। আমার নিজের কাছেও একটুও ভালো লাগে নাই। তোমরা দেখলে দেখতে পারো, তোমাদের ইনফরমেটিভ লাগলে এটা ইউজ করো। মানে ইনফরমেটিভ হয়েছে ঠিক আছে, কিন্তু মানে ভিডিওর কোয়ালিটি একটুও ভালো হয় নাই। আর ভয়েস ওভারের কথা তো বাদই দিলাম। তো নেক্সট আমি একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো, সেটা হলো আগেকার মানুষ যেগুলোতে ভিডিও করতো সেই ভিডিও রোলগুলো বানাবো। আর এটা বানানোর জন্য আমি একটা পেপার এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে স্কেলের যে বাড়তি অংশ এটুক রেখে দিয়েছি। আর এইটুকের সাইড দিয়ে আমি এটা পেন্ট করে নেব। মানে খালি পেন্ট বলতেছি কেন, এটা মানে আর্ট করে নেব। আর এই বলে বোঝাবো, এটা তোমরা দেখেই বুঝে নাও কিভাবে এটা করতে হয়।
ব্যাকগ্রাউন্ডে যে ফ্লপ রোলটা দেখতেছো সেটা আসলে আমি বানাইতে পারি নাই, কারণ ওইটা অনেক বেশি ট্রিকি ছিল। আমি পেন দিয়ে করতেছিলাম তো অনেক টাইম লেগে যাচ্ছিল। আর এটাতে খুব ইজিলি আমি দেখাতে পেরেছি, কারণ জাস্ট তোমরা মার্কার দিয়ে এরকম বক্স বক্স শেপ করে নেবা, তাহলেই হয়ে যাবে। আর এক্সট্রা যে পার্টগুলো তোমাদের সাদা থাকবে সেগুলো তোমরা এইভাবে হালকা হালকা করে করে নিবা ম্যানুয়ালি। ড্রয়িং কমপ্লিট হওয়ার পর আমরা এই বক্স শেপগুলোকে হলো একটু কার্ভ করে দেব, যাতে লুকটা আরো বেশি সুন্দর আসে। আর এটা দেওয়ার পরে এই লুকটা অনেক চেঞ্জ হয়ে যায়। আর এই এলিমেন্টটা পুরো ভিনটেজ থিমকে কভার করেছে। If you wanna be a wonder, baby, come and show it. Tell me what you feel in your heart and your soul. There's nothing I would take for granted. With me, we'll make it through. Takes two hearts to fix heartbreak. We grew apart, I made a mistake, but I'll try to make it up to you, my darling. Ooh. I wanna be a real wonder. Heaven leaves me up from under. Wishing I could be somehow stronger now, so I can fight away all the pain. তো আমি অফ ক্যামেরা এগুলো কাট করতেছিলাম, আর তখন ভাবলাম তোমাদের একটা দেখিয়েই দেই কিভাবে কাট করতে হয়। আর এটা কিন্তু তোমরা একটুখানি বাইরের অংশ রেখে কাট করবা, মানে হোয়াইট স্পেস একটু রাখবা, যাতে এটা আরো বেশি স্টিকারের মতো লুক আসে। সরি, গরিবের স্টিকারের মতো আর কি। আর দেখতে দেখতে আমরা এগুলো সবগুলোই কাট করে ফেলেছি। আর এগুলো দেখতে সত্যি অনেক বেশি ভিনটেজ লুক দিচ্ছে আর অনেক বেশি অ্যাস্থেটিকও। তোমরা এইটা অন্তত ট্রাই করো, অন্যগুলো ট্রাই না করলেও এটা দেখবা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আই প্রমিস। একইভাবে আমি ডট স্টিকারগুলো এভাবে কাট করে নিয়েছি, কিন্তু ডটগুলো আমার ইকুয়াল হয় নাই। তোমরা যে পাঞ্চ মেশিনের যে ডট আছে ওটা দিয়ে করলে হয়তো আরো ভালো রেজাল্ট পাবা। তো এখন আমরা বানাবো হলো ভিনটেজ থিমের ভিনটেজ পেপার, যেটা আর কি মেইন ইনগ্রেডিয়েন্ট আর সব থেকে ইজিও। তো এটা বানানোর জন্য আমি চা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অ্যাক্রিলিক কালারও নিয়ে নিতে পারো। আমি এখানে চা ব্যবহার করছি। তো এইভাবে আমি চাগুলো পুরো পাতার মধ্যে স্প্রেড করে নিচ্ছি। তোমরা চাইলে একটা বড় প্লেটের উপর এগুলো ভিজিয়েও শুকিয়ে নিতে পারো, বাট আমার এভাবে করতে বেশি সুবিধা আর স্যাটিসফাইং লাগছিল বলে আমি এভাবেই বেছে নিয়েছি করার জন্য। আর আমি এখানে টোটাল 4টা পেপার করছি বলে একটার উপর একটা দিয়ে নিচ্ছি, যাতে পিছনে একটা ওই নিচেরটা মিলিয়ে একবার শুকিয়ে যাবে, মানে একবারে লেগে যাবে, মানে কি বলতেছে আমি আল্লাহ। I'm free. Yeah, I wanna be a real wonder. Heaven lifts me up from under. Wishing I could be somehow stronger now, so I can fight away all the pain inside me. Never be afraid of. তো যাই হোক, এভাবে আমি সবগুলোকে একইভাবে করে নিচ্ছি। আর নিচের যেটা আছে একদম নিচের, সেটা তো আর এভাবে ভিজে নাই, তো সেটা আমি উল্টে নিয়ে সেটাও ভিজিয়ে নেব। আর এখন এগুলো রোদে শুকানোর পালা। তো নেক্সটে আমি বানাবো প্যাটার্ন পেপার। এজন্য আমি একটা পেপারকেই ভাবে ফোল্ড করে 4টা পেপার বানিয়ে নিচ্ছি। আর এখন আমি বেঁচে যাওয়া চা পাতা দিয়েই, মানে চা দিয়েই এগুলোকে পেন্ট করে নেব যেভাবে ইচ্ছে সেভাবে। এটা খুব হালকা আমি থিমে রাখছি, খুব বেশি ডাল করি নাই, কারণ তুমি যদি একটা জিনিস বেশি গর্জিয়াস করে ফেলো তাহলে ওটা জার্নাল অত বেশি সুন্দর লাগে না। আর এগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কাজে লাগবে, এগুলো যত হালকা হবে তত বেশি সুন্দর লাগবে। এই জন্য আমি এত হালকা করছি, হালকার ঠেলায় আর কি এটা আমার ক্যামেরাতেই বোঝা যাচ্ছে না। স্যাড মিউজিক, বাংলাটা না উর্দুটা। আপাচ্ছে তো এখন ডিআইওয়াই করার পাশাপাশি তোমাদের কয়েকটা প্রিন্ট আউটও আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমি অনেক আগে করছিলাম। আর এগুলো প্রতি পিস করতে আমার 10 টাকা করে লাগছে। আর লাস্টের এটা হলো গ্যালাক্সি থিমের, এটা আমি নিজেই বানিয়ে নিয়েছি। তো আমাদের ভিনটেজ পেপার শুকানো শেষ। আর এগুলো দেখো অনেক বেশি এরকম মানে বাঁকা তারা হয়ে আছে, এজন্য আমি বইয়ের নিচে রেখে এগুলোকে একদম সমান করে নিয়েছি। আর এখন এটার একটা ফিনিশিং লুক দেব, সেটা হলো এটাকে দুমড়ে মুচড়ে শেষ করে আর জ্বালিয়েও দেব একটু পরে।
বাট একটু অন্যভাবে জ্বালাবো। আমি ডেসলাই দিয়ে জ্বালাবো না, আমি কয়েল দিয়ে জ্বালাই এটাকে, কারণ কয়েল দিয়ে এটা বেশি সুবিধা হয়। আমি ডেসলাই দিয়ে জ্বালাতে গেলে মনে করো পুরোটাই পড়ে যাবে, আর ঘরবাড়িও হয়তো আর থাকবে না আমার। আর কয়েল দিয়ে হয় কি, তোমরা এটা 18 বছরের বাচ্চারা, মানে 18 বছরের নিচের যে বাচ্চারা আছো তারাও এটা ট্রাই করতে পারবা কয়েল দিয়ে, কারণ এটা একটু সেফ দেশলাই কাঠির তুলনায় অন্তত। তো আমি এখানে 3 টাইপের বানিয়ে নিয়েছি। একটা হলো একটু দুমড়ে মুচড়ে, আরেকটা হলো দুমড়ে মুচড়ে পুড়ে গিয়েছে, আরেকটা হলো একদম প্লেন ভিন্টেজ পেপার। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই রিক্রিয়েট করো। আর এখন আমি দেখাচ্ছি সোনার খাজানা, যেটা আমি এখানে রেখেছি। গত যেগুলো আমি করেছি এই ভিডিওতে ফার্স্ট থেকে, সেগুলো কাট আউট করে রেখেছি আর কি। আর এগুলো কাট আউটের পর মনে হচ্ছে না যে এটা আমি বাসায় বানিয়েছি, এটা এত বেশি কিউট লাগতেছিল সবগুলোই। তোমরাই দেখো কত সুন্দর লাগতেছে। আমি নিজের প্রশংসা নিজে করি না, এগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে মনে হলো, তাই বললাম তোমাদের। তো নেক্সট ভিডিওতে এগুলো দিয়ে আমি একটা জার্নাল মেক করে দেখাবো, আর এটা আসবে সামনে শুক্রবার, মানে এই শুক্রবারের পরে শুক্রবার। তো তোমরা একটু অপেক্ষা করো আমার জন্য। আমি প্রতি শুক্রবারই সকাল 10টায় এরকম ভিডিও আনবো তোমাদের জন্য, আর তোমরা এনজয় করো। আর এই ক্লিপগুলো হলো আমাদের নেক্সট এপিসোডের, মানে জার্নালের পার্ট 2। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওয়েট, আমার ভয়েসের প্রশংসা না করে একটাও যাবা না। আল্লাহ হাফেজ। Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy.